তো হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে কোনো হেল্প ভিডিও হচ্ছে না। আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি কাশীপুর সাইডে, রঘুনাথপুরে এখন উপস্থিত। তো রঘুনাথপুর এসে দাদা আর দিদির সঙ্গে দেখা হয়ে গেছে। তো দাদা আর দিদিটা কে তোমরা কনফিউজের মধ্যে আছো, অবশ্যই থাম্বনেলের মধ্যে দেখেছো। তাও একবার দাদার সঙ্গে গল্পটা করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কে আর কোন ব্যক্তিটা। তো দাদা কেমন আছো? হ্যাঁ, ভালো। ভালো আছো? নমস্কার দিদি নমস্কার। নমস্কার। তো দাদা তোমার নামটা একবার বলে দাও, ঠিকানাটা বলে দাও। আমার নাম হচ্ছে বিশ্বজিৎ বাউরি আর ঠিকানাটা হচ্ছে পুরুলিয়া জেলা রঘুনাথপুর ব্লক আদ্রা থানার অন্তর্গত। গ্রামটার নাম হচ্ছে বড়বাগান। আচ্ছা, দিদির নামটা একবার বলে দাও। আমার নাম চন্দনা বাউরি। আচ্ছা, তো ভালো আছো দিদি? ভালো, অনেক ভালো। এই গরমও এই গরমেই তো মানে আজকে প্রচন্ড গরম আছে। আমি সব সময় কপাল এমনকি আর খাওয়া জুটে নাই, অন্য জুটে নাই। আসানসোল থেকে ডাইরেক্ট এখানে, আসানসোল থেকে এখানে, মানে আমাদের সঙ্গে দেখা করার জন্য। দেখা করার জন্য একদম দেখলে দিদি আর দাদা কতটা ভালো। ভালোবাসার টান। আমাকে ইন্টারভিউটা দেওয়ার জন্য, আমাদের সঙ্গে দেখা করার জন্য। দাদা কোথা থেকে? আসানসোল থেকে। আসানসোল গেছিলাম। আসানসোল থেকে আসানসোল থেকে আমি ফোন করলাম যে দাদা আমি এখানে আছি। এইখানকে ডাইরেক্ট চলে এসেছে, ঘর যায়নি, এখনো খাওয়া দাওয়া করে না। দিদির ড্রেস চেঞ্জ করে না, দাদার ড্রেস চেঞ্জ করে। ড্রেসেই আছে। এমনকি আজকে স্নানও হয়নি। দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে কতটা মানে মানুষটা ভালো। তো দাদা তাহলে এখন ভিডিও কেমন চলছে? ভিডিও এখন ঠিকই আছে। ঠিকই আছে। আচ্ছা, তোমরা কোন প্ল্যাটফর্মে ভাইরাল একবার বলে দাও। আমরা ফেসবুক প্ল্যাটফর্মে ভাইরাল। সব থেকে প্রথম ভাইরাল হয়েছিল একটা ভিডিওতেই, সেটা হচ্ছে আস্তিক এবং পিয়ার সাথে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটাই প্রথম আর কি আমাদের ভাইরাল হয়। মোটামুটি কত ভিউজ গেছিল? মোটামুটি না 5 লাখ বেশি, 7 লাখের মতো। 7 লাখের আর আমাদের 4টা মিলিয়ন আছে নিজের একদম, যেটা ডুয়েট করেছি একটা আছে। আর অনেক ভিডিও তারপর মিলিয়ন আছে। মানে প্রথম ভাইরাল ওইটা ছিল। হ্যাঁ, ওইটাতেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন মানে যে দিনকাল চলছে, আমরা তো পাড়া গ্রামের থেকে উঠেছি, বিলং করছি। তো পাড়া গ্রামের লোক কেমন নজর দেখে? ঠিক আছে, দেখো ব্যাপার হচ্ছে একটু ছিল যখন থেকে ভাইরাল। আর প্রথম প্রেমের যখন পাইলাম ফেসবুক থেকে, যখন প্রথম পেমেন্ট পাইছি আর কি, তখন থেকে একটু আরো ভালো ব্যবহার। না, প্রথম মানে আগেটা কেমন লাগছিল যখন প্রথম ভিডিও স্টার্টিং? দেখো যখন কি বলতো, যখন আমরা ভিডিও প্রথম করি আর কি, তো ভিডিও করার জন্য অনেক মানুষে অনেক রকম নজরে দেখতো, খারাপ নজরে দেখতো। অনেকে বলতো ইয়ারা ভিডিও করছে, ইয়ারা কি বলে, যাকে বলে হ্যাঁ এক কথায় গ্রামের ভাষাতে বলতো এরা বহি গেছি, ঠিক আছে। তারপর অথচ ওই মানুষটাই পরে এখন হয়তো সেলফি তোলার জন্য আসে, ঠিক আছে, লাইন দেয়, দেখা করতে আসে, হয়তো 2-4টা ভিডিও করার জন্যও মানেই করে আর ভিডিও করছো। তার জন্য এখন আর কি যে খুব আমরা আর কি গর্বিত বোধ করি যে সত্যি মানে ফেসবুক প্ল্যাটফর্মে একটা আসে পরে যেভাবে মানুষের ভালোবাসা পাওয়া যায়, সেটা কিন্তু অন্য কোনো জায়গাতে কিন্তু পাওয়া যায় না। সেটা মানে বুঝতে পারলে বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার কতটা পাওয়ার, যে তোমাকে আজকে পাগল বলবে, সে 5 দিন পরে তোমাকে সেলফির জন্য পুলিশ দ্বারা লাইন দিবে, মানে মরণ দেওয়ার সময় থেকে লাইন দিবে। কখন বেরিয়ে যাবে সেই সময় সেলফি তুলবো, কি? একদম ঠিক। তো তোমরা যারা নতুন নতুন ক্রিয়েটার আছো, আমিও নতুনই বটি, হ্যাঁ, তো যারা নতুন নতুন ক্রিয়েটার আছো তারা সবাই লাগিয়ে থাকো। কি কি বলছে ওটা শুনে কোনো লাভ নাই। হ্যাঁ, আর আমি আরেকটা কি বল, যারা এখন নতুন আছে বা যারা এখন স্টার্টিং করেছে বা এখনো যারা সফলতা পায় নাই, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে কেউ কারো মানে গুজবে বা কারো ইসে কাম দিও না। নিজের কাজ কিন্তু নিজে করে যাও, একদিন কিন্তু সাকসেস কিন্তু হবেই। একদম এটাই আর কি প্ল্যাটফর্মের, কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মের একটা কাজ। ভিডিও রিলস বানাও যেমন সব পরিবারে দেখতে পাই, মানে ভদ্র সহিত ভিডিও বানাও, যেমন না কোনো ড্রেসের মধ্যে কোনো খারাপ থাকে, কোনো ভিডিওর মধ্যে যেমন না কোনো থাকে, শিক্ষামূলক ভিডিও বানাও, সম্মান কিন্তু রাখে পরে ভিডিও বানাইতে বলবো। এটাই সকল আমার যে ফেসবুক যারা ক্রিয়েটার আছে বা ইউটিউবার আছে তাদেরকে একটাই অনুরোধ করব যে নিয়ম শৃঙ্খলা মানে এবং মা বাবার কাছে মানে সম্মান রাখে সেইভাবে কিন্তু ভিডিও বানাও। খুব সুন্দর লাগলো আমার কথাগুলো শুনে, যে ড্রেসের ব্যাপারটা বা মানে যেগুলা দেখতে পারবে সপরিবারে, এরকম ধরনের ভিডিও বানাটাই ভালো।
কেননা কেউ কিছু বলতে পারবে না, তাহলে কি একদম। অনেক কুটুম বাটুম, অনেক গ্রামের প্রতিবেশী বন্ধু হ্যাঁ মানে যেমন সবাই দেখবে। যেমন ধরো আমার এখন ছেলের বয়স হচ্ছে 24 বছর, ছেলেও কিন্তু আমাদেরকে সাপোর্ট করে যে বাবা মা এই বয়সে ভিডিও বানাইছে। আমার তো বয়স মোটামুটি হেল্পও করে। 48 বছর বয়স হয়ে গেল, হুম। তো এই বয়সে আমরা ভিডিও বানাইছি, অথচ এমন ভিডিও আমাদের মানে যারা সবাই দেখতে পারবে, সব পরিবারে দেখতে পারবে, সেরকম ভাবে আমরা ভিডিও বানাই। আর ছেলেও তার জন্য সাপোর্ট করে, এমন কোনো মানে বাজে কোনো ভিডিও আমাদের থাকে নাই যে ছেলে মানে আমাদেরকে যেটা বাধা দিবে। ঠিক আছে, তোমার এতটা বয়স হয়ে গেল, মোটামুটি কত 48 বছর, 48 বছর বয়স হয়ে গেল, মানে 50 হ্যাঁ। 50 বছর বয়সে এই যে ভিডিও বানায়, এখানে কোনো ভিডিও বলছে, তোমাকে মানে লজ্জা লাগে না? না তার কারণ আমরা হচ্ছে কিন্তু খারাপ কিছু করি না। হ্যাঁ, তার জন্য আমাদের লজ্জা লাগবে না, কিছু খারাপ লাগবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এত মানুষের এই যে ভালোবাসা, সেটা কিন্তু বলতে মানে ভুলতে পারা মুশকিল। আর তার জন্য ফেসবুকের টাকা রোজগার করাটা বড় ব্যাপার নাই, যে মানুষের ভালোবাসা পাওয়াটা, সেটাই সব থেকে আমরা এখন বড় মনে করছি আর কি। তো দাদা, মোটামুটি তোমার কতদিন আগে থেকে পেমেন্ট ঢুকছে? পেমেন্ট আমাদের হ্যাঁ 8 মাস, প্রায় 8 মাস হয়ে গেল। 8 মাস হয়ে গেল পেমেন্ট ঢুকছে। ভিডিও বানা মোটামুটি ভিডিও বানা মোটামুটি 1 বছর। 1 বছর? হ্যাঁ হয়নি। হয় 1 বছরে আর কি। আর প্রথম পেমেন্ট কত ঢুকেছিল, মানে কিছু একটা ইঙ্গিত যে মোটামুটি? দেখো ফেসবুকে কিন্তু এটা মানে পেমেন্টের ব্যাপারটা হচ্ছে বলা যেহেতু আর কি মানে বলতে একটু আছে, হ্যাঁ, মানে মোটামুটি আর কি কোন ফোন টোনের নাম? হ্যাঁ মানে একটা ধরো কি বলবো, এই যে এই ফোনটা যেটা আছে, এই ফোনটা লিভার মতন হয়তো কিছুটা কম। আচ্ছা, মানে এটা কি ফোন? এটা হচ্ছে রিয়েলমি 12 রিয়েলমি 12 প্রো প্লাস। প্রো প্লাস। তো দাদা রিয়েলমি 12 প্রো প্লাস ফোনটা ফার্স্ট পেমেন্ট নিয়েছে, ঠিক আছে, কিছুটা কম হয়েছিল, তো মোটামুটি ধরা যায় যে ওই পেমেন্টে হয়েছে। তো দাদা দিদির সঙ্গে গল্প করে অনেক ভালো লাগলো। অনেক মানে ভালো মানুষ, আমার জন্য এত দূর থেকে এসে, মানে বুঝতে পারছো কতটা ভালো মানুষ। আর আমার চ্যানেলটার ব্যাপারে একটু কিছু বলে দাও। তো বন্ধুরা, যারা আমার ফেসবুক পরিবারের, আমরা যারা আমার প্রাণ প্রিয় ভাই বোন এবং বন্ধুরা রয়েছে আমার ফেসবুক পরিবারে, তাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, আমাদেরকে যেমনি ভাবে ভালোবাসা দিচ্ছ, এই ভাইকেও সেইভাবে ভালোবাসা দাও, সেইভাবে এগিয়ে নিয়ে চলো। আর সবাই কিন্তু পাশে থাকো, সবাই সাপোর্ট করো। এই ফেসবুকে কিন্তু একাই কিন্তু কেউ হিরো নয়, এটাই আর কি। আর ফেসবুকের এই ভাইয়ের যে আইডিটা আছে, একটু বিকাশ মাহাতো নামে যে আইডিটা আছে, একটু সবাই কিন্তু প্লিজ কিন্তু একটু ফলো করে দিবে, একটু ভালোবাসা দিয়ে আসবে। আমি একটি কথা বলবো, ভাইকে সাপোর্ট করো। ভাই কিন্তু খুব সুন্দর ভিডিও বানায়, আর অনেক পরিশ্রম করে বানায়, খুবই ভালো। অনেক দূর থেকে, কেন অনেক দূর থেকে, মানবাজার থেকে রঘুনাথপুর এসেছে, মানে প্রায় বলা চলে 80 কিলোমিটার দূর থেকে আমাদের কাজ আসে, যে এই ভাই সাক্ষাৎ নেওয়ার জন্য ভালোবাসার টানে। তার জন্য আমরা রইতে পারলাম না, আসানসোল থেকেও দৌড়ে চলে এলাম, না স্নান করে, না করেও, না খাওয়া দাওয়া করেও, তবু ভাইয়ের কাছে আমি আগে দেখে তো বুঝতে পারছি, চেহারা দেখে তো বুঝতে পারছি যে কেমন হয়ে গেছে। আচ্ছা, আর ইউটিউব চ্যানেলটা আছে বিকাশ হেল্প গ্রুপ, হেল্প ব্লগ। আচ্ছা, ওই ব্লগ ওইটাও তোমরা একটু সবাই কিন্তু সার্চ করে দেখে নিবে, বিকাশ হেল্প ব্লগ। খুব সুন্দর সুন্দর কিন্তু হেল্পিং ভিডিও মানে ওইখানের মধ্যে পাওয়া যাবে, আর এমনি ব্লগ ভিডিও পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর। বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা নমস্কার। নমস্কার। দিদির সঙ্গে দাদার সঙ্গে হলো গল্প, হলো পরিচয় তোমাদের সঙ্গে। তো যারা যারা এই চ্যানেলে নতুন আছো, সবাই চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকুন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখছেন, তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি, আর লম্বা করছি না। দেখা হচ্ছে একটা সেই লেভেলের নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।